সুজিত, বেঙ্গল ব্রেকিং এ এবার আমাদের নজর রাখতে হবে সন্দেশখালির দিকে। তার কারণ সন্দেশখালি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। প্রধানকে পদত্যাগ করতে হবে এই অভিযোগে সন্দেশখালিতে কার্যত তুলকালাম পরিস্থিতি। সন্দেশখালী সেহারা রাধানগর পঞ্চায়েতে গ্রামবাসীদের বিক্ষোভ। পঞ্চায়েত অফিসে আটকে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ছবিটা দেখুন, বাইরে বেরোলেই ডিম হামলা হতে পারে এই আতঙ্কে গত 7 ঘন্টা ধরে পঞ্চায়েতে নিজের ঘরেই আটকে প্রধান দীপালি দাস। কপিটা কই? আরে কপিটা কাকে দিলে? এই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। প্রধানকে পদত্যাগ করতে হবে এই দাবিতে সন্দেশখালী সেহারা রাধানগর পঞ্চায়েতে গ্রামবাসীদের বিক্ষোভ। গত 7 ঘন্টা ধরে প্রধান তিনি ভিতরেই আটকে রয়েছেন। আরো বিস্তারিত জেনে নেব কেন এই পরিস্থিতি তৈরি হলো। নূর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি নূর। এই দীপালি দাসকে গত 7 ঘন্টা ধরে ঘরে আটকে থাকতে হচ্ছে কেন, কোন ভয়ে? একেবারে শেখ শাহজাহান ঘনিষ্ঠ এই পঞ্চায়েতের প্রধান দীর্ঘক্ষণ ধরে কিন্তু পঞ্চায়েতের মধ্যে তাকে আটকে থাকতে হলো। তিনি একেবারে পঞ্চায়েতের বাইরে বেরোচ্ছেন না। আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ছবি দেখতে পাচ্ছি, ডিম থেরাপি, একেবারে সাধারণ মানুষ তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন পঞ্চায়েতের বাইরে। এই গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দেশখালী সেহারা রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের নামে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। শেখ শাহজাহান বাহিনীর ছেলেদের নিয়ে এলাকায় মহিলাদের অসম্মান করা, টেন্ডার দুর্নীতি, আবাস যোজনার কাটমানি সহ 100 দিনের কাজের টাকা তছরূপ থেকে শুরু করে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। একেবারে শেখ শাহজাহান ঘনিষ্ঠ পঞ্চায়েতের প্রধান দীপালি দাসকে গ্রামবাসীরা, এলাকাবাসীরা তারা কিন্তু পঞ্চায়েতের মধ্যে দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা আটকে রাখে। পরবর্তীতে একেবারে পুলিশ গিয়ে ওই প্রধানকে একেবারে তারা কিন্তু পঞ্চায়েত থেকে বার করে। একেবারে এলাকাবাসীর যে দাবি, গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ শাহজাহানের সঙ্গে নিয়ে একাধিকবার তিনি কিন্তু দুর্নীতি করেছেন। একাধিক কার্যকলাপ রয়েছে এই পঞ্চায়েতের প্রধানের। যেমন এক দুশো দুর্নীতির অভিযোগ রয়েছে দীপালি দাসের বিরুদ্ধে। আপনাদের পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। একদিকে দেখাচ্ছি পঞ্চায়েত অফিসে নিজের ঘরেই আটকে রয়েছেন দীপালি দাস, অন্যদিকে বাইরে কার্যত 6 থেকে 7 ঘন্টা ধরে বিক্ষোভে গ্রামবাসীরা। আপনি কি ইমার্জেন্সি দিতে আসেন? আপনি অর্ডার করা বলছেন না তাহলে এখানে ওয়াকারের টাইম রোদে আর নশো বাইরে বাইরে দাঁড়িয়ে আছে, রোদে অধৈর্য হয়ে থাকবে না। কারণ আমি আপনাকে এগিয়ে দেবো। চলুন, এখানে বসে কি হবে আমাদের? মানুষগুলো রোদে জনগণ চাইছে না আপনি আসেন। জনগণ অর্ডার দিয়েছে। অর্ডার কিন্তু জনগণ দিয়েছে। কি অর্ডার? আপনি কি ইমার্জেন্সি দিতে আসেন? আপনি অর্ডার করা বলছেন। এই পঞ্চায়েতে ওই তৃণমূলের প্রধানকে থাকার অধিকার নেই। কারণ 19টা বুথের মধ্যে মাত্র 2টো বুথে ওরা জিতেছে, আর 17টা বুথে আম জনতা ভোট দিয়ে বিজেপি সরকার গঠন করেছে। সেই জন্য আমরা চাই এই অকৃতকার্য দখলদারি তৃণমূল এই পঞ্চায়েতে দখল করে আর থাকবে না। আমরা চাই এই পঞ্চায়েত বিডিও মারফত, বিডিওর সেক্রেটারি আন্ডার এই পঞ্চায়েত চলবে। বিক্ষোভ দেখাচ্ছি এই জন্যে, এই তৃণমূলের দুর্নীতি প্রধানকে আমরা রাখবো না এই পঞ্চায়েতে। আমরা এই পঞ্চায়েত থেকে ওই জন্য একে বের করে দিয়েছি। এর অনেক দুর্নীতি। এই কিছুদিন আগে একটা খেয়া থেকে 36,000 টাকা তুলেছে, আর আমাদের এই কিছু লোককে দিয়ে রাত্রে বাইক বাহিনী দিয়ে বিজেপি কর্মীদেরকে ভয় দেখাচ্ছে। এই দুর্নীতিবাজ প্রধানকে আমরা চাই না, কারণ উনি ভোট দিয়ে এখানে আসেননি, পঞ্চায়েত দখল করেননি। উনি হচ্ছে জোরপূর্বে ছাপ্পা ভোট দিয়েছেন, জোরপূর্বে আমাদের জনগণকে মারধর করেছেন।